আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি তানজুম, চলে আসলাম আমার রান্নাঘর থেকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আপনাদের জন্য আজকের রেসিপিতে থাকছে চিংড়ি মাছের আলু চচ্চড়ি। ভিডিওটি শুরুর আগে একটা রিকোয়েস্ট, এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিন। এবং যারা ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। তো চলুন আগে উপকরণগুলো দেখে নিই। এখানে 3টা বড় সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি 2টা। ছোট চিংড়ি নিয়েছি হাফ কাপের মতো। আদা ও রসুন বাটা 1 টেবিল চামচ। নিয়েছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো, 4-5টা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। নিয়েছি 2টা লেবু পাতা। আর লাগবে পরিমাণ মতো তেল। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা, লবণ, আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, এখন পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। এখন মাছের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। চার 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করার পর ঢাকনাটা খুলে নিচ্ছি। মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছে। চুলার আঁচটা কমিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানিটা দিয়ে ভালো করে 2-3টা বলক তুলে নেব। এরপর দিয়ে দেব কুচি করে কেটে রাখা আলুগুলো। মশলার সাথে আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং চুলার আঁচটা কমিয়ে দেব। 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে একবার দেখে নিচ্ছি।
আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কিন্তু আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচগুলো। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব আলুটা। ভাজার এক পর্যায়ে যখন এতে কোনো পানি থাকবে না, তখন 2টা লেবু পাতা ছিঁড়ে উপরে দিয়ে দিচ্ছি। লেবু পাতার ঘ্রাণ কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। লেবু পাতা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, সাথে সাথেই নামিয়ে ফেলতে হবে, তা না হলে লেবু পাতাটা তিতা হয়ে যাবে। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের আলু চচ্চড়ি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।